আচ্ছা, প্রথমত এটা দেখেন, আমরা ফাইনাল টার্মের আসলে এরকম একটা ভাগ টাগ করে ফেলছি আর কি। তো এটা আপনাদের সাথে কালকে মনে হয় আমি শেয়ার করে দিছি, ঠিক আছে? তারপর এটার লিঙ্কটা দিয়ে দিই। তো এটা আমাদের ফার্স্ট উইক চলতেছে। আমাদের ফার্স্ট উইকে প্ল্যান হচ্ছে এই 5টা টপিক। আচ্ছা, ঠিক আছে। আর সেকেন্ড উইকে প্ল্যান হচ্ছে এই টপিক গুলো। তো এর ভিতরে বিগ ইন্টিজারটা আপাতত থাকুক। আমরা 1 2 3 এই তিনটা মোটামুটি ঈদের আগে শেষ করে যেতে পারলেই হবে। ঈদের আগে এই তিনটা শেষ করতে পারলে লিঙ্ক লিস্ট শেষ। আর ঈদের পরে এসে স্ট্যাক, রিকারশন, কিউই, বাইনারি ট্রি, বাইনারি সার্চ ট্রি, হিপ, হ্যাশ, গ্রাফ, সিলেবাস শেষ। এই প্রোগ্রামটা একটু দেখেন, এইখানে এই মাই ক্লাসটা কি? ক্লাস। মাই ক্লাসটা একটা ক্লাস, রাইট? এই পাবলিকটাকে বলতেছে অ্যাক্সেস স্পেসিফায়ার। সো এই জিনিসটা আপাতত আপনাদের না জানলেও চলবে, এটার দিকে আপনারা আপাতত ফোকাস দিয়েন না। অ্যাক্সেস স্পেসিফায়ার কি, কারণ এটা নিয়ে আমরা পরে ও ক্লাসে আলোচনা করব। এটা নিয়ে আপাতত কোনো মাথা ঘাটাইয়েন না। এই যে এই লাইনটা নিয়ে, এই লাইনটা আমি পুরো মুছিয়ে দিচ্ছি, এটা যা থাকে থাকুক। আচ্ছা, তারপরে আমাকে একটু বলেন, এই যে লাইনটা দেখা যাচ্ছে, এই লাইন, এই লাইনটা কি? মাই ক্লাস বা এই যে অংশটুকু, এই অংশটুকুকে কি বলে? এই হাইলাইট করা অংশটুকুকে কি বলে? কনস্ট্রাক্টর। কনস্ট্রাক্টর, স্যার। হ্যাঁ, কনস্ট্রাক্টর এখানে বলছিলাম কি বাই ডিফল্ট থাকে। তার মানে কি, আমি যদি এটা নাও রাখতাম, হ্যাঁ এটা যদি নাও রাখতাম, ফর এক্সাম্পল এখানে আমি ইন্টিজার এ রাখছি, এখানে ইন্টিজার বি রাখছি, আর ইন্টিজার সি রাখছি ফর এক্সাম্পল, এখানে কোনো কনস্ট্রাক্টর আমি রাখি নাই, তাহলেও বাই ডিফল্ট একটা কনস্ট্রাক্টর এখানে থাকে। সেটা হচ্ছে বাই ডিফল্ট একটা কনস্ট্রাক্টর থাকে, সেটা হচ্ছে এটা। এই যে এটা ব্ল্যাঙ্ক কনস্ট্রাক্টর থাকে বাই ডিফল্ট, ঠিক আছে? সো এই যে ব্ল্যাঙ্ক কনস্ট্রাক্টরটা এখানে দেখতেছেন, এটা হচ্ছে, আমি এখানে একটা জিনিস ব্ল্যাঙ্ক রাখাও যা, না রাখাও তাই, ঠিক আছে? সো আমি যদি কোনো কনস্ট্রাক্টর ডিক্লেয়ার না করি, এখানে বাই ডিফল্ট এরকম একটা ব্ল্যাঙ্ক কনস্ট্রাক্টর থাকবে, অবশ্যই থাকবে। আর এখন আমি যদি কনস্ট্রাক্টরের ভিতরে কোনো কিছু রাখতে চাই, তাহলে তো অবশ্যই কনস্ট্রাক্টরটা ইমপ্লিমেন্ট করতে হবে এখানে। সো কনস্ট্রাক্টরের ভিতরে আমি কি রাখছি? একটা লাইন রাখছি শুধুমাত্র, যে সি আউট করবে হ্যালো ওয়ার্ল্ড। আচ্ছা, এখন আসেন নিউ মাই ক্লাস। সো এই লাইনটাই কি করছি বলেন তো? এই লাইনটাই কি করছি? প্রথমে ক্লাসের নাম পরে তো অবজেক্ট, এরপরে কিওয়ার্ড, এই লাইনটার এরপরে কাজ কি? এই লাইনটার কাজ কি তা তো বুঝছি। এই লাইনটার কাজ কি? সে কি কাজ করে? এই লাইনটা পারা উচিত এটা। এই লাইনটার কি কাজ করে? হ্যালো ওয়ার্ল্ড হ্যাঁ প্রিন্ট হ্যাঁ, করে। কি হ্যালো করে? ওয়ার্ল্ড আল্লাহ, হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করে। আর কিছু, আর কেউ কিছু বলতে পারবেন? আর কেউ কিছু বলতে পারবেন? হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করে এই লাইনটা।
দেখেন এই যে সবুজ মার্কটা করছি, এটা একটা ক্লাস, ঠিক আছে? সো এই লাইনটা যেটা করে বেসিক্যালি এই ক্লাসের একটা অবজেক্ট বানাই রে ভাই। মাই অবজেক্ট নামে এই ক্লাসের একটা অবজেক্ট বানাই, আমি একটা এক্স ওয়াই জেড নামে আমি বানাইলাম। এই যে মাই ক্লাস একটা ক্লাস আপনি বানাইছেন, এই লাইনটা এই ক্লাসের একটা অবজেক্ট বানায়। সো অবজেক্ট বানাইতে গেলে এই প্রসিডিওরটা ফলো করতে হয়। এখন কি বুঝছেন এই লাইনটা কি করে? জি স্যার। এবং এই যে অবজেক্টটা বানায় এই ক্লাসের অবজেক্টটা সে ডাইনামিক্যালি মেমোরি অ্যালোকেশন করে বানায়, এই যে নিউ কিওয়ার্ডের কারণে হিপে অবজেক্টটা তৈরি হয়। এগুলো নিয়ে তো কালকেও আমরা ডিসকাস করলাম, আর আজকে সব কি বলতেছেন উল্টাপাল্টা, বলেন তো একটু আমারে। আচ্ছা, এইখানে যেরকম একটা ক্লাস আছে, আমার আমার এরকম একাধিক ক্লাস থাকতে পারে, একাধিক ক্লাস থাকতে পারে, ঠিক আছে? একাধিক ক্লাস থাকতে পারে। তো এখানে মাই ক্লাস, এখানে আর একটা ক্লাস আমি বানাইতে পারি ইউর ক্লাস, ঠিক আছে? ইউর ক্লাস। তো সেই ইউর ক্লাসে এই পাবলিকটা আপাতত বলছিলাম চিন্তা বাদ দেন, এটা থাকুক আপাতত, আমার কনসার্ন করার দরকার নাই। তো এই ইউর ক্লাসের যে অবজেক্ট কনস্ট্রাক্টরটা হবে তার নাম কি হবে বলেন তো? এই ঘুমানো বাদ দেন, কথা বলেন। ইউর ক্লাসের যে কনস্ট্রাক্টর হবে সেটার নাম কি হবে? ইয়োর ক্লাসই হবে। হ্যাঁ, কথা বললেন, ইউর ক্লাসই হবে। এখন এই যে লাইনটা, এই লাইনটা দিয়ে কার অবজেক্ট তৈরি করছি আমি? মেইনের ভিতরে মাই ক্লাস। মাই ক্লাসের অবজেক্ট তৈরি করছি একটা এক্স ওয়াই নামে। এখানে মাই ক্লাসের আরো অবজেক্ট তৈরি করা যাবে। আমি মাই ক্লাসের এক্স ওয়াই জেড ওয়ান নামে একটা তৈরি করতে পারি। আমি মাই ক্লাসের এক্স ওয়াই জেড টু নামে একটা অবজেক্ট তৈরি করতে পারি। এখন আমি যদি চাই ইওর ক্লাসের অবজেক্ট তৈরি করতে, তাহলে কিভাবে করব বলেন? ইওর ক্লাস এবিসি, ইওর ক্লাস, এই 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 লাইনটা কি করবে? বললেন না যে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করবে অন্তত প্লিজ। এই লাইনটার কাজ কি? ইয়োর ক্লাসের অবজেক্ট বানাবে, এরপরে তো হ্যাঁ, আমি কি করে হিপের মাঝে। মহিমিন কি যেন একটা বলছেন, বুঝি নাই। হ্যাঁ, ইওর ক্লাসের একটা অবজেক্ট তৈরি করবে এবিসি নামে, ঠিক আছে? আর সেই অবজেক্টটা বানাইতে গেলে এইভাবে লিখতে হয়, যেমন একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে গেলে আপনাকে কি করতে হয়? ভেরিয়েবলের টাইপ লিখতে হয়, তারপরে এ লিখতে হয়। কারণ আপনি যদি বলেন এইটারে দেখে যে এটা হচ্ছে এ প্রিন্ট করবে, এটা কোনো কথা? এটা তো আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি। কারণ সেই ভেরিয়েবলটা তো আর আপনি শুধুমাত্র এ লিখে ডিক্লেয়ার করতে পারেন না, পারেন যে এ লিখলাম এই একটা ভেরিয়েবল, বা এ ইকুয়াল টু 10 বললাম এটা একটা ভেরিয়েবল। এটার আগে তো আপনার একটা টাইপ বলতে হয়। সেম ভাবে এবিসি একটা অবজেক্ট বানাবেন, তো এই অবজেক্টটা কার কোন ক্লাসের বানাবেন, কিভাবে বানাবেন, এই জিনিসগুলোর কারণে এই পুরো লাইনটা লিখতে হয়। আচ্ছা, তো আমার এখানে আপাতত একটা ক্লাসই আছে মাই ক্লাস নামে। সো মাই ক্লাসে তিনটা ভেরিয়েবল আছে, আর এই কনস্ট্রাক্টর লিখলেও থাকবে না লিখলেও থাকবে। এখন কেউ একজন বলছিলেন হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হয়। এখানে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হওয়ার কারণটা হচ্ছে কনস্ট্রাক্টর সম্পর্কে আমরা জানি যে কনস্ট্রাক্টর হচ্ছে ক্লাসের নাম আর কনস্ট্রাক্টরের নাম সেম হয়, এরকম একটা কিছু আমরা জানি, ঠিক না? কনস্ট্রাক্টরের সম্পর্কে এই এই একটা কনস্ট্রাক্টরের ক্যারেক্টারিস্টিক্স জানি না, যে ক্লাসের নাম আর জি কনস্ট্রাক্টরের স্যার। নাম সেম হয়। জি কনস্ট্রাক্টরের স্যার। আরো একটা ক্যারেক্টারিস্টিক্স আছে, সেটা হচ্ছে যখন কোনো অবজেক্ট বানানো হয় কোনো ক্লাসে, ওই ক্লাসের মানে কি বলে, কনস্ট্রাক্টরটা বাই ডিফল্ট কল হয়। আমি এখানে কনস্ট্রাক্টরটাকে বাই ডিফল্ট দেখবেন কল হবে, এবং এই কারণেই আপনার ওই ইএস লেখাটা প্রিন্ট হবে। কি সমস্যা?
ওকে, এখানে অবজেক্ট গুলো পয়েন্টার টাইপ বানাইতে হবে যেহেতু সে হিপে থাকে। সো এখানে জাস্ট পয়েন্টারের এই স্টারটা দিয়ে দিবেন, ইটস নট আ বিগ ডিল। আমার এখানে যেটা বলার ছিল সেটা হচ্ছে এই যে অবজেক্টটা যখন তৈরি করছেন এক্স ওয়াই জেড, তখন সে বাই ডিফল্ট কিন্তু দেখেন এই কনস্ট্রাক্টরটাকে কল করছে, এবং কনস্ট্রাক্টরের ভিতরে যা থাকবে শুধুমাত্র এখানে একটা প্রিন্ট আছে, এখানে যা থাকবে সেইটাই এক্সিকিউট হবে। এখন যদি কনস্ট্রাক্টর না থাকে তাহলে কি কল হবে না? কল ঠিকই হবে, কিন্তু কনস্ট্রাক্টর তো এখানে ইমপ্লিমেন্ট করা নাই, যার কারণে এইটাই কোনো আউটপুট দেখাবে না। দেখেন কোনো আউটপুট দেখাচ্ছে না। আর আমি যদি কনস্ট্রাক্টরটা খালি রাখি তাহলেও কোনো আউটপুট দেখাবে না, কারণ কনস্ট্রাক্টর ঠিকই কল হয়েছে কিন্তু কনস্ট্রাক্টরের ভিতরে কিছু নাই। তাহলে কনস্ট্রাক্টরের দুইটা ক্যারেক্টারিস্টিক্স আমরা বলতে পারি। একটা ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে সেম নেম অ্যাজ ক্লাস নেম, আর একটা হচ্ছে বাই ডিফল্ট will call when an object is created. এই লাইন দুইটা কি বুঝছেন কনস্ট্রাক্টর সম্পর্কে? এই কথা বলেন। এই লাইন দুটো বুঝছেন কনস্ট্রাক্টর সম্পর্কে? কি রে ভাই, সবাই ঘুমান? বুঝছি স্যার। তো বুঝলে আমাকে একটু বলেন তো এটার আউটপুট কি, এই প্রোগ্রামটার আউটপুট কি দাঁড়ে বলেন। এই প্রোগ্রামটার আউটপুট বলেন। এই পুরো প্রোগ্রামটা দেখেন আর এই প্রোগ্রামটার আউটপুট বলেন আমারে। ইয়েস হবে নাকি শুধু? দেখেন ভালো করে দেখে বলেন এই প্রোগ্রামটার আউটপুট কি হবে। মুহাইমিন তো পারছেন, বাকিরা বুঝতেছেন না এখনো? এটা হচ্ছে ক্লাস, এটা হচ্ছে মেইন। সো এই প্রোগ্রামটা রান করলে আউটপুটটা কি হওয়া উচিত? আপনাদের মাথায় কি আসতেছে সেটা একটু বলেন তো। ইয়েস স্যার। ইএস প্রিন্ট হবে। ইএস কয়বার প্রিন্ট হবে? তো দুইবার। স্যার দুইবার। দুইবার। তো এইটা তো বলতে হবে যে স্যার ইএস দুইবার প্রিন্ট হবে। ইএস দুইবার প্রিন্ট হওয়ার কথা না, এখানে কেন দুইবার প্রিন্ট হবে ইএস? স্যার অবজেক্ট ক্রিয়েট হয়েছে। হ্যাঁ, কি কি অবজেক্ট ক্রিয়েট করেছে? এক্স ওয়াই জেড এর জন্য একবার প্রিন্ট হবে, আর এক্স ওয়াই জেড অন এর জন্য একবার প্রিন্ট হবে। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, এতটুকু ওওপির কনসেপ্ট আপনাদের লাগবে। সো আমরা এখন পর্যন্ত ওওপির কনসেপ্টে যেগুলো তাহলে কভার করলাম, আমরা হচ্ছে এখন ক্লাস কি জানি। ঠিক আছে, আমরা ক্লাস সম্পর্কে আমরা বলবো যে ইটস
ইটস আ ব্লুপ্রিন্ট। আমরা অবজেক্ট কি জানি? অবজেক্ট সম্পর্কে আমরা খুব সহজে বলবো রিয়েল লাইফ এন্টিটি অফ ক্লাস। আর একটা জিনিস সম্পর্কে আমরা জানি সেটা হচ্ছে কনস্ট্রাক্টরের ক্যারেক্টারিস্টিক্স, হোয়াট ইজ কনস্ট্রাক্টর। সো এই তিনটা জিনিস অন্তত ওপির মনে রাখেন, তারপরে বাকিগুলো ওপি পড়ছে আরো ভালো করে ডিটেলস পড়বেন। আপনাদেরকে ক্লাসে খুবই অমনোযোগী মনে হচ্ছে আজকে। অমনোযোগী হলে হবে না ভাই, আর অমনোযোগী হলে আমি দ্রুত পড়ায় যাব, সময় নাই। আচ্ছা, এখন আমাদের কিছু জিনিস একটু দেখতে হবে। সো বেসিক্যালি আমরা আজকে লিংক লিস্ট শুরু করব। তো লিংক লিস্ট শুরু করতে গেলে ডকুমেন্টটা অন করি। আচ্ছা, লিংক লিস্টের কনসেপ্টটা কিরকম দেখেন। অ্যারের কথা আই হোপ সবার মনে আছে। অ্যারেতে ব্যাপারটা ছিল এরকম একটা লিস্ট, যে লিস্টে সিকোয়েন্স অনুযায়ী আমার বিভিন্ন এলিমেন্ট গুলো থাকবে, রাইট? সো বিভিন্ন এলিমেন্ট বলতে আমার এই যদি একটা অ্যারে হয়, সো এই অ্যারেতে এখানে ধরেন 10 আছে, এখানে 2 আছে, এখানে 4 আছে, 5 6 7 8 1। সো এইভাবে একটা অ্যারে তৈরি করছে, এবং অ্যারেতে অ্যাড্রেস গুলো, এটা একটা ইন্টিজার টাইপ অ্যারে, তাহলে এইটার অ্যাড্রেস যদি হয় x4, ঠিক আছে, তাহলে এই ইন্ডেক্সের অ্যাড্রেসটা কত হবে? এটা একটা ইন্টিজার টাইপ অ্যারে। প্রথম ইন্ডেক্সের অ্যাড্রেসটা যদি x4 হয়, সেকেন্ড ইন্ডেক্সের অ্যাড্রেস কত হবে? x8 x8। শুনেন, দুই একজন অন্তত একটু রেসপন্স করেন, বুঝছেন? সবার তো আর পড়ালেখা করতে ভাল লাগবে না, এটাই স্বাভাবিক। এখানে হচ্ছে 2 নাম্বার ইন্ডেক্সের এটা কত হবে অ্যাড্রেসটা? x12 x12 x12। আচ্ছা, এখন এখন আসেন, তাহলে আমরা এটা বুঝছি যে একটা সিকোয়েন্স মেনটেন করে অ্যারেটা হচ্ছে মেমোরিতে বসে। ভালো, এবার আসেন আমাদের লিংক লিস্ট, যেটা নিয়ে আমরা চিন্তা করতেছিলাম। আচ্ছা, আমি যদি এইভাবে কি একটু বলতে পারি, দেখেন তো আপনারা আমার এই কথাটা বুঝেন কিনা, যে এইটা একটা ব্লক, এইটা একটা ব্লক, এইটা একটা ব্লক, এইটা একটা ব্লক, এরকম কতগুলো ব্লক ব্লক মিলে একটা অ্যারে তৈরি হচ্ছে, এবং প্রত্যেকটা ব্লক সিকোয়েন্স অনুযায়ী র্যামে হচ্ছে জায়গা করে নিতেছে। আমার এই কথাটা কি আপনারা বুঝছেন? জি স্যার এই কথাটা যদি আপনারা বুঝে থাকেন, তাহলে আসেন আমরা এই ব্লকগুলোকে আলাদা করে ফেলি। অ্যারের এই ব্লকগুলোকে, এই যে আমি প্রত্যেকটা একটা করে ব্লক বলতেছি না, এই ব্লকগুলো তো সিকোয়েন্সে আছে, একটার পরে একটা, একটার পরে একটা, একটার পরে একটা, এবং একটা লিস্ট তৈরি করছে। আমি এবার এই প্রত্যেকটা ব্লককে এখান থেকে আলাদা আলাদা করে ফেলি। সো আসেন কিভাবে আলাদা করতে পারি দেখি। আমি কি করলাম, এই 10টাকে এখানে আনলাম, 10, 2টাকে এখানে রাখলাম, খেয়াল করেন, 4টাকে রাখলাম এখানে, 5টাকে রাখলাম এখানে, আর বাকিগুলো আপাতত চিন্তা বাদ দিই। 3টাকে আলাদা করলাম, আর বাকিগুলো আমি
আপনারা যদি কনফিউজ না হন আমি প্রয়োজনে মুছে দিই। সেইটা একটা অ্যারে সিকোয়েন্স ভাবে থাকে। সো অ্যারেরই 4টা এলিমেন্টকে আমি সিকোয়েন্সে না রেখে এভাবে আলাদা আলাদা করে রাখছি। আচ্ছা আমাকে একটু আপনি গতদিনের লেকচার থেকে দেখেন, এটা একটু বলতে পারেন কিনা কেউ? আমি বললাম যে এই 4টা জিনিস সিকোয়েন্সে থাকে এবং এটা হচ্ছে অ্যারে। এরপর আমি বললাম যে এই সিকোয়েন্সে থাকা 4টা জিনিসকে আমি এভাবে আলাদা আলাদা করে ফেললাম। এখানে 10, এখানে 2, এখানে 4, আর এখানে হচ্ছে 5। So they are different from concept. আচ্ছা, তো উপরেরটা হচ্ছে অ্যারে আর নিচেরটা কিছু একটা আমরা আস্তে আস্তে জানবো। সো আমি এই যেটা করলাম এখানে হচ্ছে এটা হচ্ছে 10 ব্লকটাকে আলাদা করলাম, 2 ভ্যালুর ব্লকটাকে আলাদা করলাম, 4 যে ভ্যালু আছে সেটাকে আলাদা করলাম, 5 যে ভ্যালুটা আছে সেটাকে আলাদা করে রাখলাম এবং ডিসক্রিট অবস্থায় রাখলাম। এই নিচের যে ভ্যালু গুলো আমি রাখছি এইটা কোন মেমোরি মতো লাগতেছে দেখতে? হিপের মতো স্যার। হিপের মতো। এটা কি বুঝে বলছেন স্যার আপনি 100%? স্যার কালকে যে বললেন স্যার আপনি। এক্স্যাক্টলি, তাহলে আপনাদের হিপ জিনিসটা সম্পর্কে কনসেপ্ট অনেকটাই ক্লিয়ার হয়েছে। এটা আসলে হিপে রাখতেছি আমি, কেননা আমরা জানি হিপে এরকম ডিসক্রিট ভাবে জিনিসপত্র থাকে। আচ্ছা, এখন এইটা একটা অ্যারে লিস্ট। এই যে এখানে যেটা দেখা যাচ্ছে এটা একটা অ্যারে লিস্ট। অ্যারে এর একটা লিস্ট এবং এই লিস্টটার টাইপটা হচ্ছে অ্যারে, যার কারণে আমি এটা বলতেছি এটা একটা অ্যারে লিস্ট। বোঝা গেছে? এটা একটা লিস্ট না, এবং লিস্টের টাইপটা হচ্ছে অ্যারে, এবং এই কারণে আমরা এটা বলতেছি অ্যারে লিস্ট। আচ্ছা, এখন আসেন হিপে আমি যখন এরকম 4টা ভ্যালু ডিসক্রিট ভাবে রাখলাম, এখানে কি কোনো লিস্ট তৈরি হয়েছে এখন পর্যন্ত সোফার? এটা কি কোনো লিস্ট? উপরের এটা তো লিস্ট, কারণ একটার পরে একটা আছে, একটা এলিমেন্ট থেকে আরেকটা এলিমেন্টে অ্যাক্সেস করা যাবে। আপনি যদি কখনো 2 নাম্বার ইন্ডেক্স এখানে থাকেন, 2 নাম্বার ইন্ডেক্স আপনি ধরেন আছেন, আপনি কিন্তু চাইলে 0 নাম্বার ইন্ডেক্সটাকে খুঁজে বের করতে পারবেন, পারবেন না? 2 নাম্বার ইন্ডেক্সের যদি মেমোরি অ্যাড্রেস x10 হয়, তাহলে 0 নাম্বারে ইন্ডেক্সের মেমোরি অ্যাড্রেসটা আপনি খুঁজে বের করে 0 নাম্বারের ইন্ডেক্সের ভ্যালুটাকে আপনি খুঁজে পাবেন না চাইলে? আমার কথাটা বুঝছেন? কি বলতে চাইছি বুঝছেন কিছু? বুঝছি স্যার। আচ্ছা, যদি খুঁজে পান, এই কারণে আমরা বলতেছি এটা একটা লিস্ট। ঠিক আছে, এটাকে লিস্ট বলার কারণটা হচ্ছে কারণ আমি এখানে প্রত্যেকটা এলিমেন্ট একজন আরেকজনের সাথে কানেক্টেড অবস্থায় আছে। এটাই হচ্ছে লিস্ট বলার মূল রহস্যটা। যেমন আমি যদি এখানে 3 নাম্বার ইন্ডেক্স, এটা আমার, আমি যদি এই 3 নাম্বার ইন্ডেক্সে থাকি, আমি এখান থেকে আমি এই 0 নাম্বার ইন্ডেক্সেও যাইতে পারবো। 3 নাম্বার ইন্ডেক্সের যদি মেমোরি অ্যাড্রেস জানি, ধরেন 3 নাম্বার ইন্ডেক্স যদি হয় মেমোরি অ্যাড্রেস x20, এবং আমার যদি 2 নাম্বার ইন্ডেক্সের 2 নাম্বার ইন্ডেক্সের মেমোরি অ্যাড্রেস জানা লাগে, আমি 3 নাম্বার ইন্ডেক্স থেকে পাবো। মানে এখানে 4টা এলিমেন্ট আছে এবং 4টা এলিমেন্ট প্রত্যেকের সাথে রিলেটেড, কানেক্টেড। সো এই কারণে আমরা এটাকে বলতেছি লিস্ট। আচ্ছা, নিচের যে আমি একটা ডিসক্রিট ভাবে 4টা রাখছি, এইটাকে কি আমি লিস্ট বলতে পারি? নিচের যে 4টা এলিমেন্ট বা ভ্যালু আমি রাখছি, এটাকে কি লিস্ট বলা যায়? ফর এক্সাম্পল এইটার অ্যাড্রেস হচ্ছে 100, এটার অ্যাড্রেস হচ্ছে 200, 100x 200x, এটার অ্যাড্রেস হচ্ছে 300x, এটার অ্যাড্রেস হচ্ছে 400x। এদের এই 4টা এলিমেন্টের এরকম 4টা অ্যাড্রেস আছে। আচ্ছা, এই 4টা এলিমেন্ট কি আমরা একটা অ্যারে বলতে পারি এখন পর্যন্ত? একটু কথা বলেন, নাই আমি এক প্রশ্ন কয়বার করবো আজও? এরে তো স্যার বলা যাবে না মনে হয়। অ্যারে না, আমি বলতেছি লিস্ট।
লিস্ট তো স্যার হবে না। হ্যাঁ, লিস্ট কি হবে? লিস্ট তো মনে হয় হবে না স্যার। লিস্ট হবে না, মনে হয় হওয়ার কোনো সুযোগই নেই। দেখেন আগে লিস্ট কাকে কারণ বলে, সিকোয়েন্সিয়াল না তো স্যার, এই কারণে। সিকোয়েন্সিয়াল হইলেই লিস্ট হয় না। আপনি আবার একটু বুঝান, লিস্টের কনসেপ্টটা বুঝান, হোয়াট ইজ লিস্ট। ভাই একটা জিনিস কি আমরা লিস্ট তখনই বলি যখন, আচ্ছা দাঁড়ান একটু দেখি রিয়েল লাইফ কি এক্সাম্পল আছে। আচ্ছা দেখেন, একটা জিনিস লিস্ট হইতে হইলে সেটা ধরেন কোন একটা বাকেটের ভিতরে থাকতে হবে, এবং সেই বাকেটের ভিতরে তারা তো পরস্পরের সাথে কানেকশন থাকতে হবে কোনো একটা, আদারওয়াইজ তো তারা লিস্ট হবে না। আমি আরেকটু দেখি তো ভালো করে কিভাবে বলা যায়। দাঁড়ান, আগে আপনাকে লিস্ট বুঝতে হবে, লিস্ট না বুঝে আপনি তো, সেটা হচ্ছে কোন লিস্ট হইতে গেলে একাধিক আইটেম থাকতে হবে তো, রাইট? একাধিক আইটেমের মধ্যে যদি কোনো লিংক না থাকে, তাদের ভিতরে যদি কোনো রিলেশন না থাকে, লিংক না বলে রিলেশন না থাকে, তাহলে তারা কখনো লিস্ট হইতে পারে না। তো এইটাকে আমি বলতেছি একটা অ্যারে লিস্ট, কারণ এখানে দেখেন প্রত্যেকটা এলিমেন্টের সাথে প্রত্যেকটা এলিমেন্টের একটা রিলেশন আছে। আমরা যে কোনো এলিমেন্ট থেকে অন্য এলিমেন্টের জায়গাটা খুঁজে বের করতে পারি। নিচের এইটার দিকে তাকান, নিচের এইটা কি তাহলে একটা লিস্ট হবে? এইটা মেমোরির 100x অ্যাড্রেসে আছে, এটা আছে 200x অ্যাড্রেসে, এটা আছে 300x অ্যাড্রেসে, এটা আছে 400x অ্যাড্রেসে। এই চারটার ভিতরে কারোর ভিতরে কি কারো কোনো রিলেশন আছে রে ভাই? না স্যার। আচ্ছা আমাকে একটু কথা বলেন তো, আপনাদের কি ক্লাস করতে ইচ্ছা করছে? আচ্ছা আমরা বলতেছিলাম হচ্ছে লিস্ট হওয়ার জন্য, কোন একটা কিছু লিস্ট হওয়ার জন্য তাদের ভিতরে একটা রিলেশন থাকতে হবে। কোনো কিছু ডিসক্রিট অবস্থায় থাকলে সেটাকে আমরা লিস্ট বলতে পারি না। অ্যারেটাকে একটা অ্যারে লিস্ট বলতেছি কারণ এটা হচ্ছে প্রত্যেকের সাথে রিলেটেড, পাশাপাশি বসে আছে 4 বাইট পরে পরে। সো আমরা একটার সাথে অন্য আর একটা এলিমেন্টের রিলেশন খুঁজে বের করতে পারি। এখন নিচের এইটার দিকে তাকান, নিচের এইটা কি তাহলে আমি কোনো লিস্ট বলতে পারি? মেমোরিতে এরকম ডিসক্রিট ভাবে চারটা এলিমেন্ট জায়গায় বসে আছে, এটাকে কি লিস্ট বলা চলে? স্যার আপনার কথা অনেক দূর থেকে আসতেছে মনে হচ্ছে। এটা কথাটা ছিল জি স্যার। মেমোরিতে চার, এখন কি শুনতেছেন? জি হ্যাঁ স্যার। জি স্যার এখন শোনা শুনতেছি। যাচ্ছে স্যার। আমার কথাটা হচ্ছে মেমোরিতে চারটা জায়গায় এরকম চারটা এলিমেন্ট আমি রাখছি, এগুলোকে কি আমি লিস্ট বলতে পারি? না স্যার। না স্যার, না স্যার। না স্যার, কেন লিস্ট বলতে পারি না, কেন, ওয়াই? কারণ একটার এগুলো সাথে তো হচ্ছে স্যার সিরিয়ালি রাখা নাই, লাইক একটার পরে আরেকটা রাখা নাই। সিরিয়ালি বা তাদের এরকম সাথে তো। সিরিয়ালি কথাটাও এক্স্যাক্টলি ঠিক না, তাদের সাথে রিলেশন নাই কোনো আসলে। হ্যাঁ কোনো রিলেশন নাই। হুম। নিচের যে চারটা এলিমেন্ট, এই চারটা এলিমেন্টের ভিতরে কারোর সাথে কারো কোনো রিলেশন নাই, সো দে আর নট ইন এ লিস্ট। আর উপরের যে এলিমেন্ট গুলো আছে তারা একটা রিলেশনের ভিতরে আছে, তারা প্রত্যেকে একটা সিকোয়েন্সে বসছে, এটাও একটা রিলেশন। ঠিক আছে, একটা রিলেশন তো বিভিন্ন ভাবে তৈরি করা যেতে পারে। সো তারা সিকোয়েন্সে বসছে, এইটা একটা রিলেশন। সো তারা একটা রিলেশনের ভিতরে যেহেতু আছে, সেহেতু আমি বলতে পারতেছি যে তারা একটা লিস্ট। বাট নিচের এটা হিপ মেমোরিতে ডিসক্রিট অবস্থায় চারটা এলিমেন্টকে আমরা চারটা জায়গায় রাখছি, সো দে আর নট দ্য লিস্ট। ডু ইউ গেট মাই পয়েন্ট? Yes, sir. আচ্ছা, স্যার এখন যেহেতু তারা ডিসক্রিট আছে, দেখেন এই ডিসক্রিট এলিমেন্ট গুলোকেই আমি একটু লিস্টে কনভার্ট করার ট্রাই করি। এইখানে এই 10 তো একটা ভ্যালু আছে, এই 10 ভ্যালুটার আমি প্রত্যেকটা এলিমেন্ট গুলোকে দুইটা ভাগে ভাগ করে দিতেছি, ওকে? আচ্ছা, দুইটা ভাগে ভাগ করে প্রথম যে ভাগটা দেখা যাচ্ছে
খেয়াল করেন, একদম প্রথম যে ভাগটা দেখা যাচ্ছে সেই ভাগটাকে আমি একটু টেক্সট নেই, প্রথম যে ভাগটাকে দেখা যাচ্ছে সেই ভাগটাকে আমি বলতেছি ডাটা, আর পরের যে ভাগটা দেখতেছি সেই ভাগটাকে আমি বলতেছি অ্যাড্রেস। মানে এই যে 10 যে এলিমেন্টটা আছে, এই এলিমেন্টটা মেমোরির যে জায়গায় আছে ওই জায়গাটাকে আমি দুইটা ভাগে ভাগ করে ফেলছি। প্রথম ভাগে আমি রাখতেছি ডাটা, যেটা হচ্ছে 10, আর সেকেন্ড ভাগে আমি একটা জিনিস রাখবো যেটা হচ্ছে অ্যাড্রেস। ঠিক আছে, যে কোনো একটা অ্যাড্রেসই আমি রাখবো সেকেন্ড ভাগে। পূজা, আপনি আনমিউট করেন না, আপনার ওদিকে খুব সমস্যা করতেছে। সেকেন্ড ভাগে আমি একটা অ্যাড্রেস রাখবো। তাহলে প্রত্যেকটা এলিমেন্টের জায়গাটাকে দুই ভাগে ভাগ করে ফেলছি। প্রথম ভাগে ডাটা থাকবে, পরের ভাগে অ্যাড্রেস থাকবে। So, এই যে টোটাল, এই টোটাল সিনারিও, এই টোটাল সিনারিওটাকে বলে নোড। টোটাল সিনারিওটাকে বলে নোড। তাহলে এখানে মোট কয়টা নোড আছে স্যার ডিসক্রিট কথা অবস্থায়? বোঝা যাচ্ছে না। স্যার আপনার কথা বোঝা যাচ্ছে না। স্যার আমার আপনার কথা- কথাগুলো অনেক ভেঙে ভেঙে আসছে স্যার, গেস নেটওয়ার্ক প্রবলেম আপনার এখানে। আচ্ছা, ঠিক আছে, জি দাঁড়ান। স্যার। আচ্ছা, এখন কি কোনো ইমপ্রুভমেন্ট হয়েছে? জি হ্যাঁ স্যার। স্যার। জি হ্যাঁ স্যার। স্যার, পারফেক্টলি শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, তাহলে এইখানে টোটাল এই প্রত্যেকটা, এই যে হলুদ সার্কেল রাখছি না, এই হলুদ সার্কেলটাকে আমি বলতেছি নোড। কি বলতেছি বলেন তো একটু আমার সাথে? নোট। নোড। ঠিক আছে, আচ্ছা। সো একটা নোডে তাহলে কি কি আছে? একটা নোডে আর তার একটা ডাটা আছে, একটা অ্যাড্রেস আছে। একটা ডাটা আছে, একটা অ্যাড্রেস আছে। একটা ডাটা আছে, আর একটা ডাটা রাখার জায়গা আছে, আর একটা অ্যাড্রেস আছে। অ্যাড্রেস হ্যাঁ, এইখানে একটু ছোট্ট একটা মিস্টেক হয়েছে, সেই মিস্টেকটাকে আমি একটু তাহলে ঠিক করে ফেলি। ওকে, একটা ডাটা রাখার জায়গা আছে প্রত্যেকটা নোডে, এবং প্রত্যেকটা নোডে একটা করে অ্যাড্রেস আছে। আর প্রত্যেকটা নোডের ইটসেলফ, মানে প্রত্যেকটা নোডের নিজেরও তো একটা অ্যাড্রেস থাকবে, রাইট? সো এই নোডের অ্যাড্রেসটা হচ্ছে ধরেন x10, এই নোডের অ্যাড্রেসটা হচ্ছে ধরেন x20, এই নোডের অ্যাড্রেসটা হচ্ছে ধরেন x40, এই নোডের অ্যাড্রেসটা ধরেন x50। ঠিক আছে, তাহলে একটা নোড কয়টা জিনিসের সমন্বয় তৈরি হয়? তিনটা। না, দুইটা বেসিক্যালি। দুইটা। হ্যাঁ, এই যে x10 এটা তো নোডের নিজের অ্যাড্রেস। ঠিক আছে, এটা তো নিজের অ্যাড্রেস নোডের, x10টা। সো এটার সাথে নোডের সম্পর্ক নাই আমার। তো একটা নোড বেসিক্যালি একটা ডাটা এবং একটা অ্যাড্রেস, এই দুইটা জিনিসের সমন্বয় তৈরি হয়। ওকে, আচ্ছা। এখন আসেন, একটা নোডের ভিতরে দুইটা জিনিস রাখা যাইতেছে, একটা হচ্ছে ডাটা আর একটা হচ্ছে অ্যাড্রেস। দেখেন প্রত্যেকটা নোডে কিন্তু অলরেডি আমার ডাটা রাখা আছে। ঠিক আছে, এখন মূল কনসার্নটা হচ্ছে এই যে অ্যাড্রেসটা, এই অ্যাড্রেসটা কই রাখবো আমরা? ডাটা তো রাখা আছে, কিন্তু অ্যাড্রেসের ফিল্ডে কি রাখবো? দেখেন আমি একটু স্মার্টলি একটা কাজ করার ট্রাই করি, আপনারা আগে দেখেন আমি কি করি। আমি যেটা করতেছি, আমি চাচ্ছি এইখানে 10 এর সাথে 20 লিংক আছে, 2 এর সাথে 4 এর লিংক আছে, 4 এর সাথে 5 এর লিংক আছে। তাই আমি চাচ্ছি এই নোডটার সাথে এই নোডের লিংক হবে, এই 2 এর সাথে 4 এর লিংক হবে, আর এই 4 নোডটার সাথে 5 নোডটার লিংক হবে। এরকম একটা লিংক আমি তৈরি করতে চাচ্ছি। আচ্ছা, তাহলে আমার কাছে এখানে অ্যাড্রেস রাখার যে জায়গাটা আছে, সেই জায়গাটায় আমি 10 যে ডাটা, সেখানে আমি 2 ডাটার অ্যাড্রেসটা স্টোর করতেছি, x20।
আমার 2 নাম্বার ডাটাটার যে নোড, 2 নাম্বার ডাটাটার যে নোড, সেখানে আমি আমার পরের যে ডাটাটা তার অ্যাড্রেসটা রাখতেছি। আমার এই 4 নোডটায় আমি রাখতেছি হচ্ছে এই যার সাথে মানে তার পরের যে নোড তার অ্যাড্রেসটা। তাহলে তার অ্যাড্রেসটা কত? x50। আচ্ছা, এই 5 এর যে অ্যাড্রেস ফিল্ড, এইখানে কি রাখার মতো কিছু আছে? 5 এর পরে তো কোনো নোড নাই, আছে? না স্যার। না স্যার। নাই তাহলে 5 এর এইটাকে আমি বলে দিব নাল। না ঠিক আছে, নাল কেন বললাম? যে এরপরে আর কোনো নোড নাই। এখন দেখেন, এই যে ডিসক্রিট যে নোডগুলো ছিল, সেই ডিসক্রিট নোডগুলোর ভিতরে এখন কিন্তু একটা রিলেশন তৈরি হয়েছে। আপনি যদি, আমি একটু নাম দেই, এটা হচ্ছে ধরেন নোড নাম্বার, এটা হচ্ছে নোড নাম্বার 1, এটা হচ্ছে নোড নাম্বার 2, এটা হচ্ছে নোড নাম্বার 3, এটা হচ্ছে নোড নাম্বার 4। এইখানে প্রত্যেকটা নোডের সাথে এখন একটা রিলেশন তৈরি হয়েছে। আপনি যদি নোড নাম্বার 2 এ থাকেন, নোড নাম্বার 2 এ কি আপনার পরবর্তী যে নোডটা, সেই নোডের অ্যাড্রেস আছে, তাহলে পরবর্তী নোডে আপনি যেতে পারবেন না এই 2 এ অবস্থান করা অবস্থায়? জি জি স্যার স্যার। আবার আপনি ধরেন নোড নাম্বার 1 এ আছেন, আপনি পরবর্তী নোডে যাইতে পারবেন না? হ্যাঁ স্যার। পারবেন। বাট একদম প্রথমে দেখেন, আমি যখন ডিসক্রিট অবস্থায় রাখছিলাম, তখন কি আমরা কোন নোড থেকে কোন নোডে যাইতে পারতেছিলাম? কোন রিলেশন ছিল তাদের মধ্যে? না স্যার। জি না স্যার। তাদের মধ্যে কোনো রিলেশন ছিল না। তো এখন আমি কি বলতে পারি না যে নিচের এই অংশটাকে আমি একটা লিস্ট তৈরি করতে পারছি এই অ্যাড্রেস শেয়ার করার মাধ্যমে? জি স্যার। এই যে লিস্টটা তৈরি করছি অ্যাড্রেস শেয়ার করার মাধ্যমে, এই লিস্টটা কি বলে? লিংক লিস্ট। বুঝছেন? মানে জি স্যার। অ্যাড্রেস শেয়ার করার মাধ্যমে কতগুলো ডিসক্রিট নোডকে আমি লিংক করে দিচ্ছি। দ্যাটস ওয়াই ইটস কল্ড লিংক লিস্ট। আর যারা আশায় বসে আছেন যে ভিডিও দেখে কমপ্লিট করবেন, আমি সিরিয়াসলি এই ভিডিও আমি আদৌ দিব কিনা আর এই ভিডিও কবে দিব আমি নিজেও শিওর না। ক্লাস করবেন না আর ভিডিও দেখে সব হয়ে যাবে না, সকালবেলা উঠে চিল্লাইতেছি। ওকে, তো এখন একটু দেখেন, আমাকে যদি আপনারা বুঝে থাকেন দেখলে হবে না, বুঝে থাকলে আমাকে আপনারা একটু ফিডব্যাক দেন। আমি চাচ্ছি আমি আর একটা নোট বানাই। সো নোট বানানো কি এখন অনেক সহজ না? নোট বানাইতে গেলে আমি ধরেন এখানে একটা নোট বানাতে চাচ্ছি। সো একটা নোটে ডাটা এই নোটে কি কি থাকবে ডাটা বলেন? ডাটার অ্যাড্রেস। স্যার অ্যাড্রেস। এক্স্যাক্টলি, এই নোটে থাকবে ডাটা আর অ্যাড্রেস। তো এই নোটটা হবে এরকম দেখতে কিছুটা। তো এই নোটে আমি প্রথমে একটা ডাটা রাখি। এই নোটে আমি ডাটা রাখলাম হচ্ছে 1। আচ্ছা, আমি চাচ্ছি আমি চাচ্ছি আহ এটা হচ্ছে, আমি একটু নোটগুলোর নাম্বার দেই। নোটগুলোর নাম্বার না দিলে আমাদের বলতে অসুবিধা হবে। এটা হচ্ছে N1, যার অ্যাড্রেস হচ্ছে X11। ঠিক আছে, নোড 1 এটা। তারপরেরটা নেই, এটার নাম হচ্ছে N2, যার অ্যাড্রেস হচ্ছে X22। এটা হচ্ছে আমার নোড 3, N3, যার অ্যাড্রেসটা হচ্ছে X33। এখানে নোডের নাম্বার আর হচ্ছে অ্যাড্রেস, দুইটা জিনিস আমি লিখি।
এটা হচ্ছে আমার নোট 4, যার অ্যাড্রেসটা হচ্ছে X44। এখানে নতুন একটা নোড রাখছি N5 N5 X55। X55 আচ্ছা, এখন একটু আমাকে বলেন তো, এই যে N5 যে নোটটা আছে, এই নোটটার সাথে লিস্টের কোনো সম্পর্ক আছে? না স্যার। N5 এর সাথে লিস্টের কোনো সম্পর্ক নেই, কেন নাই বলেন? স্যার কারণ তো স্যার স্যার এখানে অ্যাড্রেস শেয়ার অ্যাড্রেস হয় নাই দেওয়া স্যার হয়েছে। আগে স্যার কারণ লাইক কোনো অ্যাড্রেস লিস্ট শেয়ার করার মাধ্যমে তো আমরা লিংক লিস্টটা হ্যাঁ, বানাই, তো এখানে তো কোনো অ্যাড্রেস দেয়া এখানে নাই কোনো অ্যাড্রেস দেওয়া আগের নাই, তো নোটগুলার। আনফরচুনেটলি এখানে কোনো মানে এটা হচ্ছে লিস্টের ভিতরে, যেহেতু অ্যাড্রেস শেয়ার করি নাই, তো এটা হচ্ছে লিস্টের ভিতরে থাকবে না। আচ্ছা, এখন সো এটা হচ্ছে আমার একটা নোট, এটা হচ্ছে একটা নোট, এটা হচ্ছে একটা নোট, এটা একটা নোট, এটা একটা। আচ্ছা, যাকে বলতে বলবো সেই বলবেন এক্স্যাক্টলি, আর কেউ না। আমি চাচ্ছি একটা লিস্ট বানাইতে, সেই লিস্টটা হবে হচ্ছে, এগুলো সব তো ডিসক্রিট অবস্থায় আছে, সেই লিস্টটা হবে হচ্ছে 1, 5, 4, 2, 10 এরকম একটা লিস্ট বানাতে চাচ্ছি, যেখানে প্রথম ভ্যালুটা 1, পরের ভ্যালুটা 5, পরের ভ্যালুটা 4, পরের ভ্যালুটা 2, পরের ভ্যালুটা 10, এরকম একটা লিস্ট বানাতে চাচ্ছি। সো এরকম একটা লিস্ট বানাইতে গেলে আমার কাছে ভ্যালু তো আছে, আমার কাছে মেমোরি অ্যাড্রেস গুলোও আছে। তো প্রথম নোটটা হবে 1, তাহলে প্রথমটা আমি করি, বাকিগুলো আপনারা করবেন। প্রথম নোটটা যদি 1 হয়, তাহলে প্রথম নোড 1, পরের নোড 5, তাহলে প্রথম নোড যদি 1 হয়, পরের নোড যদি 5 হয়, তাহলে 1 এর মেমোরি অ্যাড্রেসে কি বসবে, এটা আমাকে পুষ্পিতা বলেন। X44 X4 এই যে স্যার X44 বসবে। প্রথম মেমোরি অ্যাড্রেসে X44 বসবে, এক্স্যাক্টলি X44। যখনই আমি X44 দিলাম, তখনই কি হইলো, এই নোডের সাথে এই নোডের একটা কানেকশন তৈরি হয়ে গেল। আচ্ছা, এবারে আসেন 5 এ। 5 এর পরের নোডটা হচ্ছে 4, তাহলে 5 এর অ্যাড্রেস ফিল্ডে কত বসবে? X33 X33 X30 X33। তাহলে এটার একটা কানেকশন তৈরি হয়ে গেল। আচ্ছা, এবারে 5 এর কাজ শেষ, এবার হচ্ছে 4 এর পরের নোডটা হচ্ছে 2, তাহলে 4 এর অ্যাড্রেস ফিল্ডে কত বসবে? X22 X22। 4 এর কাজ শেষ। 2 এর পরের ফিল্ডটা হচ্ছে 10, তাহলে 2 এর এখানে কত বসবে অ্যাড্রেস? X11 X11। আচ্ছা, 2 এর কাজ শেষ। 10 এর পরে কোনো নোড নাই, তাহলে 10 এর পরে কোনো নোড না থাকলে 10 এর এখানে কত বসবে? নাল হয়ে যাবে। নাল স্যার। নাল। একটা জিনিস তাহলে খেয়াল করছেন, নাল যদি কোনো অ্যাড্রেস হয়, তার মানে ওইটা আমার লিস্টের শেষ নোড। জি স্যার। হ্যাঁ স্যার। ঠিক আছে, খেয়াল করার জন্য ধন্যবাদ। সো দেখেন, এখন এই যে এখানে আমার নোটটা তৈরি হয়ে গেল, রাইট? আচ্ছা, তো এইভাবে হচ্ছে লিংক লিস্টটা তৈরি করা হয়। আমি কিন্তু কোডিং এর কিচ্ছু বলতেছি না আপনাদের, আপনাদের কিন্তু পুরাটাই কনসেপচুয়াল ধারণা দিচ্ছি যে লিংক লিস্ট কিভাবে তৈরি হয়। তাহলে লিংক লিস্ট তৈরি করার ক্ষেত্রে দুইটা পয়েন্ট আমরা খাতায় একটু নোট করতে পারি সবাই। একটা পয়েন্ট হচ্ছে লিংক লিস্ট তৈরি করার ক্ষেত্রে পয়েন্ট নাম্বার 1 হচ্ছে মেকিং নোট বা ক্রিয়েটিং নোট। প্রথমে নোট ক্রিয়েট করতে হয় নাকি, ঠিক বললাম কিনা? জি স্যার। 2 নম্বরে আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে এস্টাবলিশ কানেকশন। প্রথমে নোট তৈরি করা লাগে, তারপরে কানেকশন এস্টাবলিশ করা লাগে।
এই দুইটা কাজ করলেই একটা লিঙ্ক লিস্ট তৈরি হয়ে যায়। দেখেন তো আমার কথাটা ঠিক আছে কিনা। প্রথমে আমরা জি স্যার। কতগুলো নোট বানাইছি, 5টা নোট বানাইছি, 5টা নোট ক্রিয়েটিং এর কাজ শেষ। এরপরে কি করছি, 5টা নোটের ভিতরে কানেকশন এস্টাবলিশ করছি, এভাবেই একটা লিঙ্ক লিস্ট তৈরি হয়। আচ্ছা, একটা মজার ব্যাপার দেখেন, আমি চাচ্ছি এই যে 3 নাম্বার যে নোটটা আছে না, 3 নাম্বার নোটটাকে লিঙ্ক বাদ দিয়ে দিব। আমার কথাটা কি বুঝছেন কি বলছি? 3 নাম্বার নোটটাকে লিঙ্ক লিস্ট থেকে বাদ দিয়ে দিব, ঠিক আছে? তাহলে বলেন তো আমার এই লিস্টে কি এমন আপডেটটা করলে 3 নাম্বার নোটটা লিস্ট থেকে বাদ হয়ে যাবে? স্যার ওইটা 3 নম্বর হলে ওইটার অ্যাড্রেসটা স্যার ওইটার মানে অ্যাড্রেস আরেকটা মানে অ্যাসাইন করে দিলে হবে। এই যে আমার এবার টার্গেটে আসছে এই নোটটা, আমি চাচ্ছি এই নোটটাকে বাদ দিয়ে দিব, বুঝছেন? এই নোটটা এখন আর ভালো লাগতেছে না, দেখতে বিরক্ত লাগতেছে, এই নোটটা বাদ দিয়ে দিব এই নোটটা। তাহলে আমার লিংক লিস্ট হবে হচ্ছে এই 4টা নোডের সমন্বয়। তাহলে বলেন তো কি কি আপডেট এখানে করা যাইতে পারে, যে আপডেট ওই যে স্যার 5 এর 4 নম্বর নোটে স্যার 2 নম্বর নোটের আচ্ছা, আমি অ্যাড্রেসটা অ্যাসাইন করে একজনকে দিলে জিজ্ঞেস হবে। করি, একজনকে। নীরব পারবেন বলে আমার বিশ্বাস। আমাকে একটু হুসনেয়ারা বলেন তো কি স্যার আপডেট ওই করা। 4 নম্বর নোডের সাথে স্যার 2 নম্বর নোডের স্যার কানেকশন হতো, তাহলে স্যার 4 নাম্বার এক্স নোটের টু টু সাথে 2 নাম্বার নোটের কানেকশন করতে হবে, রাইট? আচ্ছা, জি স্যার। তাহলে প্রথমে আমি কি করব, এই কানেকশনটাকে আমি মুছে দিব। এই কানেকশনটাকে মুছে দিয়ে এখানে কানেকশন তৈরি করতে হবে। এখন এখানে কানেকশন তৈরি করতে হলে এই মেমোরি অ্যাড্রেসে কোনো একটা চেঞ্জ হবে, রাইট? এখন কোনটার মেমোরি অ্যাড্রেসে চেঞ্জ হবে, 2 নাম্বার নোডের না 4 নাম্বার নোডের? 4 নম্বর নোডে 4 নাম্বার নোডের। 4 নাম্বার নোডের মেমোরি অ্যাড্রেসটায় কি আপডেট আসবে? X22 X22 আসবে। X22 আসবে, X22 আসবে, এক্স্যাক্টলি। এই তো আপনারা বুঝে গেছেন, এক্স্যাক্টলি। তাহলে কি হবে, এই নোটটা আমার লিস্টে আর থাকবে না। বাতিল। আচ্ছা, আমাকে এবার আরেকটা জিনিস বলেন তো, আমি চাচ্ছি এই নোটটা তো বেকার বসে আছে, বা ধরেন এইটা একটা একদম ফ্রেশ নোট আমার কাছে, এই নোটটাকে নতুন একটা নোট বানাইছি, আমার তো লিংক লিস্ট এখন এইটা একটা নতুন নোট বানাইছি, আমি চাচ্ছি এই নোটটাকে আমার লিংক লিস্টের শেষে অ্যাড করব। তাহলে আমার কি চেঞ্জ করতে হবে, এটা আমাকে যাকে বলতে বলবো সে বলবেন। এইটা শেষে অ্যাড করব, সো এটা আমাকে একটু সাফওয়াত নুসরাত আপনি একটু বলেন তো। আমি স্যার নোট করবেন একটু। হ্যাঁ হ্যাঁ, নোট 3টাকে স্যার আমি একদম শেষে অ্যাড করব আমার লিংক লিস্টের। তাহলে তো স্যার হচ্ছে একদম লাস্টে ছিল স্যার 5 এর সাথে স্যার আমরা এখন ইয়ে করবো। আমার একদম আচ্ছা। লাস্টে কে ছিল, আমার এই লিস্টের লাস্ট এলিমেন্ট কোনটা বলেন তো, এটা বোঝার কিন্তু একটা ওয়ে আছে। লাস্ট যেটা এলিমেন্ট নাল কোনটা? 10 স্যার। 10 স্যার, আর Right. 10 ছিল যেটা স্যার, নাল Ten. স্যার 10 এর সাথে 10, আমরা ইয়ে করবো, নাল ছিল তো। হ্যাঁ তো 10, ওইখানে স্যার 10, আর ওই নালের ওই জায়গাটায় গিয়ে স্যার হবে স্যার X22। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। আমি যদি জাস্ট এখানে এই নালটা বাদ দিয়ে এখানে কত লিখবো নুসরাত? X22 X22, স্যার। X22 হবে। X22 এখানে মেমোরি অ্যাড্রেসটা যদি X22 হয়, স্যার X33 হবে না স্যার। ওহো আমরা এই রে, কি বললেন, হ্যাঁ আমিও খেয়াল করলাম না। 33 হবে স্যার, আমি স্যার ওইটা দেখে বলতেছি 22, হ্যাঁ, যে 4 এর আমিও সাথে ছিল, আমিও এটা ওই খেয়াল দিকে করি নাই। তাকাচ্ছিলাম। হ্যাঁ, এখানে X33 হবে, কেন 33 হলো তাহলে একটু ব্যাখ্যা করে দেন। স্যার এটা অ্যাড্রেসটা তো স্যার স্যার ওইটার অ্যাসাইন করছি স্যার। অ্যাড্রেসটা তো স্যার 33 স্যার, রাইট, নোডের ওই আমার অ্যাড্রেসটা নোট 3 এর অ্যাড্রেসটা হচ্ছে 33। 3। এক্স্যাক্টলি। সো এখন যেটা হইলো, X33 যখন করলাম, এটার সাথে এটা একটা লিংক তৈরি হয়ে গেল। আর কি কোনো চেঞ্জ করতে হবে? স্যার স্যার ওইখানে নাল দিয়ে দিতে হবে। রাইট, নোট নাল নোট হয়ে 3টাকে আমার এখন নাল করে দিতে হবে, কারণ লাস্ট এলিমেন্টের অ্যাড্রেসটা কি জানি আমরা, নাল হয়, নাল নাল। নাল তো হবে। এটাকে নাল করে দিতে হবে।
ঠিক আছে? ওকে, তাহলে আমার লাস্টে একটা নোড অ্যাড করা আমরা দেখলাম। স্যার হ্যাঁ, স্যার এলিমেন্টের অ্যাড্রেসটা নালই কেন হইতেছে স্যার? আর নাল বাইরে হইলে তো স্যার এটা বাইরে পাওয়া আপনি এখানে আপনি কোন অ্যাড্রেস দিবেন? আপনার পরের তো কোনো এলিমেন্ট নাই, লিঙ্ক লিস্ট তো এখানে শেষ। তো এইটা দেখেন, এইটা কিন্তু কোনো অ্যাড্রেস না, এই নোডের নিজের অ্যাড্রেস কিন্তু উপরের এইটা, এইটা একটা জায়গা অ্যাড্রেস রাখার। জি স্যার। এখন ও বুঝছেন নাকি? বুঝতে পারছি স্যার, মানে এখানে আর আমরা কিছু রাখতেছি না, শেষ। হ্যাঁ, এখানে কিছু রাখতেছি না। শুনেন, এইটা একটা পাত্র, এইখানে এইটা হচ্ছে ডাটা রাখার পাত্র, আর এইটা হচ্ছে অ্যাড্রেস রাখার পাত্র। সো আমি একটা পাত্রে একটা অ্যাড্রেস নাই রাখতে পারি, জি স্যার। নাল করে দিতে পারি না? জি স্যার। আমি চাইলে কোনো একটা ভ্যালুকেও তো নাল করে দিতে পারি, যে ভাই আমার এই নোডে কোনো ভ্যালু নাই, যদিও এটা মিনিংলেস ব্যাপার। তো ভ্যালু নাই, তাহলে তুমি নোড বানাইছো কেন? ঠিক না? আচ্ছা, তাহলে আমরা লাস্টে নোড অ্যাড করা দেখলাম। আচ্ছা, আমরা এবার একটু আমাকে একটু বলেন তো, এই লিংক লিস্টের প্রথম নোড কোনটা? N5। 1, N5, রাইট। এই যে প্রথম নোড, এই প্রথম নোডটাকে লিংক লিস্টের প্রথম নোডটার একটা খুব সুন্দর একটা নাম আছে, কেউ বলতে পারবেন সেই নামটা কি? হেড। ঠিক আছে, লিংক লিস্টের প্রথম নোডটার নামটাকে বলে হেড, মনে থাকবে? জি স্যার। আচ্ছা, এইটা হচ্ছে হেড। আর লিংক লিস্টে যেখানে অ্যাড্রেসটা নাল থাকে, মানে একদম লাস্ট, এইটাকে কি বলবো? একটু কমন সেন্স খাটাই বলেন তো একজন। এটা টেল। টেল, গুড, এটাকে বলে টেল, স্যার আমি ভাবছিলাম লেগ। লেগ। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আপনি লেগ হিসাবে মনে রাখতে পারেন, কোনো সমস্যা নাই। তাহলে আমরা হেড টেল বুঝলাম। আমি আন্দাজে বলছিলাম স্যার, টেল স্যার, আপনার হয়ে গেছে। না হয়, এমনি বিলিয়ন মানুষজন এভাবে গেস করে ফেলতে পারে, সমস্যা নাই, আপনারা সবাই খুবই ব্রিলিয়ান্ট। আচ্ছা, একটা হচ্ছে হেড আর একটা হচ্ছে টেল। এখন আসেন, আমরা টেলে একটা নোড অ্যাড করা দেখছি, দেখছি না? আচ্ছা, তারপরে আমরা এখন একটু হেডে একটা নোড অ্যাড করি তো, মানে শুরুতে। তার মানে কি হেডটা চেঞ্জ হয়ে যাবে। আমি আর একটা নতুন নোড নেই, দাঁড়ান। আমি এখানে নতুন একটা নোড নিচ্ছি, যে নোডের ভ্যালুটা হচ্ছে 3। আচ্ছা, এখন আমি চাচ্ছি আমার এই যে নতুন যে নোডটা আসছে, সেই নোডটা আমি লিংক লিস্টে এন্ট্রি করাবো। এখন এন্ট্রিটা আমি চাইলে তো একটু আগে টেলে এন্ট্রি করাইছিলাম একটা নোড, না? আমি এবার একটু হেডে একটা নোড এন্ট্রি করব, মানে এইটা শুরুর নোডটা হবে আমার এই লিংক লিস্টের। সো সেক্ষেত্রে আমার কি কি চেঞ্জ বা কি কি অপারেশন করতে হবে, সেই অপারেশন বোর্ডে কে থাকবেন? দাঁড়ান, সেই অপারেশন বোর্ডে সজীব থাকবেন। সজীব বলেন, পান্ডা জি স্যার। বলেন, পান্ডা। আমি হেডে একটা নোড আনতে চাচ্ছি। সো কি কি অপারেশন করলে একটা হেডে নোড আসবে, বা কি কি চেঞ্জ করলে? মানে কোন উপাদানটা স্যার, মানে লাস্টেরটাকে যদি স্যার প্রথমে আনতে চাই নাকি, এরকম কিছু নাকি স্যার? এই যে এখন হেড কোনটা, এটা না জি স্যার। লিস্টে? আমি চাচ্ছি হেড হবে এখন এই নতুন নোডটা। বলেন কি কি চেঞ্জ করব? নতুন হচ্ছে স্যার ওই যে N3টা কি স্যার আমি হেড হিসাবে নিব স্যার? এই ফাঁকে আমি একটু এই নোড নাম্বারটা দিয়ে দিই, এটা হচ্ছে N6। হ্যাঁ, আপনি চিন্তা করেন, আমি নোড ভ্যালু দিচ্ছি। হ্যাঁ বলেন, কি কি চেঞ্জ হবে? N5 এবং N6 কে যদি স্যার সোয়াপ করে ফেলি তাহলে তো হবে স্যার। N5 কে কি করব? N6 কে সোয়াপ করে ফেলবো? মানে N5 এর যে উপাদানটা আছে ওটা যদি N6 এর ভিতরে স্যার, N5 এর যে উপাদানটা থাকবে স্যার ওইটা যদি আমি N6 এর উপাদান, উপাদানের সাথে উপাদান বলতে কি বুঝাইতেছেন বলেন তো?
এখানে স্যার যে নোটটা আছে স্যার 1 × X44, হুম ওইটাকে যদি স্যার আমি N6 এর সাথে স্যার এটা সোয়াপ করি স্যার, তাহলে তো হবে না স্যার। না, আপনি আসলে এখনো অনেক কিছুই বুঝেন নাই। ঠিক আছে, সমস্যা নাই, বুঝবেন আস্তে আস্তে। আহ দেখি আমাদের সিনিয়র বুশরা সিদ্দিকা পিয়া আমাদের কি কিছু বলতে পারবেন? ও আপনি তো মনে হয় ইমেল ক্লাস করতেছেন না? উম, এই ইবন, ইবন জি স্যার। চুপ সালাম কেন আলাইকুম। ক্লাসে? তো ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ বলেন। আমি হেডে হেড হেড তো আগে এইটা ছিল, এখন চেঞ্জ করে হেড এইটা করতে চাচ্ছি, কি করব? স্যার অ্যাড্রেসে হচ্ছে X55 বসায় দিলে তো হয়েছে স্যার, কানেক্টেড হয়ে যাবে। অ্যাড্রেসে এখানে কি বসবে? X55। এখানে বসবে X55। আচ্ছা, এখানে বসবে এক্স, সরি কালো কালার, এখানে বসবে X55। আচ্ছা, X55 বসলে এখানে কানেকশন হয়ে গেছে, শেষ। আর কোনো কিছু করার দরকার আছে? না স্যার। নাই। সো হেডে কোনো কিছু অ্যাড করা কিন্তু অনেক ইজি, ঠিক আছে? আগের যে হেড ছিল, সাবেক হেড, সেই প্রাক্তন হেডে থাকা অ্যাড্রেসটাকে, প্রাক্তন হেডের যে নিজের অ্যাড্রেসটাকে নতুন নোডের অ্যাড্রেসে বসাই দিলেই হয়। আর টেলে অ্যাড করার ক্ষেত্রে কিন্তু একটা ঝামেলা আছে, সেটা হচ্ছে ওই যে একটা কাজ বেশি করা লাগে, নাল করা লাগে, ঠিক না? অ্যাড্রেস তো বসানোই লাগে প্লাস নালও করা জি লাগে। স্যার। আচ্ছা, তাহলে হেডে বসানো দেখলাম, টেলে বসানো দেখলাম, আর একটা দেখি। সো আমরা এখন অ্যারের চেয়ে না অনেক ভালো একটা জিনিস পাইছি। সো অ্যারে আমাদের এখন অতীত হয়ে যাবে আস্তে আস্তে। অ্যারে বাদ, আমি আর একটা নোট বানাতে চাচ্ছি। এখানে তো এই নোডের ভ্যালুটা দিলাম 7, আর এই নোডের নিজের অ্যাড্রেস বা নিজের সম্পর্কে বলতে হবে আগে। এই নোডের নিজের সম্পর্কে যদি বলি, সে হচ্ছে আমার নোড 7, আর তার অ্যাড্রেসটা হচ্ছে X77। ওকে, সো সে একটা নোড, সে একটা নোড। আচ্ছা, এখন বর্তমান যে নোডটা আছে, আমাকে একটু একজন বলেন, বর্তমান যে লিস্টটা আছে, লিস্ট, সরি নোড না লিস্ট, সেই লিস্টের প্রথম ভ্যালুটা কত? থ্রি স্যার। N6, হ্যাঁ, প্রথম নোট ভ্যালুটা, 6, না না আমি ভ্যালু জানতে চাচ্ছি, নোড N6, নাম্বার না। 3, ভ্যালু জি স্যার। ভ্যালু কত এই লিস্টের? ভ্যালু 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 3 স্যার। 3। তার পরের এলিমেন্টের ভ্যালুটা কত? 1, 1 1। তারপর 1, 5, তারপর 2 10, লাস্টে 4। আমার বর্তমান লিংক লিস্টটা কিন্তু এরকম একটা লিংক লিস্ট, ঠিক না? এখন আমি যেটা চাচ্ছি সেটা হচ্ছে এই লিংক লিস্টের মতোই থাকুক, সমস্যা নাই আমার। আমি চাচ্ছি এই 5 আর 2 এর মাঝখানে কত দিব, কত কত বলেন, একটা ভ্যালু বলেন। এখানে ইউজ করি নাই কি, 8, 3, 4, 8। ওকে, আমি চাচ্ছি 5 আর 2 এর মাঝখানে একটা ভ্যালু যোগ হবে, যেটা হচ্ছে 8। 5 আর 2 এর মাঝখানে, এই যে এখানে। তাহলে নতুন যে 8 যোগ হওয়ার পরে নতুন যে লিংক লিস্ট হবে, সেই লিংক লিস্টটা কিরকম হবে দেখতে? সেটা দেখতে হবে 3, 1, 5, 8, 2, 10, 4। ঠিক আছে? সো
উপরের লিঙ্ক লিস্টটাকে আপডেট করে আমি এই যে রেড কালারের লিঙ্ক লিস্টটা তৈরি করতে যাচ্ছি, মানে 5 আর 2 এর মাঝখানে একটা ভ্যালু অ্যাড করতে যাচ্ছি যেটা হচ্ছে 8। তাহলে তো এখানে তো 7 আছে, এটাকে 8 করে দেই। এই 8, মানে 5 আর 2 এর মাঝখানে আমি এই 8 যে নোটটা আছে এই নোটটাকে লিংক করাই দিতে চাচ্ছি। সো তাহলে আমার কি করা উচিত, পারবেন না আপনারা বলতে? এই লিংক লিস্টে কি চেঞ্জ করতে হবে? 5 এর ওইখানে স্যার 8 এর ইন্ডেক্সটা রাখতে হবে। 5 এর এখানে রাখতে হবে অ্যাড্রেসটা রাখতে 8 এর ইন্ডেক্সটা। হাতের ইন্ডেক্স হ্যাঁ ওকে, গুড। আগে এটা রাখি তাহলে। 5 এর এখানে রাখবো হচ্ছে 8 এর ইন্ডেক্স হচ্ছে x77, মানে 8 এর অ্যাড্রেস x77। তাহলে এই কানেকশনটা এখন ব্রেকডাউন করলো, ব্রেকডাউন করে এই কানেকশনটা হয়ে গেল কোথায়? এখানে। ওকে, এরপরে 8 এর ওই জায়গায় এখানে 2 রাখবো 2 এর অ্যাড্রেস 8 এর রাখবো 2 এর অ্যাড্রেস কত? x11 রাইট। x11 হবে না x22 হবে? বলেন তো কত হবে? x22 x22 হবে। তাহলে এখানে একটা লিংক এখন তৈরি হয়ে যাবে। সো এই চেঞ্জটা করলে আমরা আপডেটেড লিংক লিস্টটা পেয়ে যাব। ওকে, এই ছিল লিংক লিস্টের কনসেপচুয়াল কথাবার্তা। ঝামেলাটা হয় দেখেন, এইখানে মোট অ্যাড্রেস আছে 2টা। খেয়াল করেন, যে কোনো একটা নোড আমি নেই, কথা কেটে কেটে আসছে। আসতেছে কেন কেন কেন? দাঁড়ান, ইয়ারফোনটা খুলছিলাম, আবার ইয়ারফোনটা লাগাই। যে কোনো নোডে আমরা 2টা অ্যাড্রেস দেখতেছি, 2টা। এই কারণে আমরা একটু কনফিউজড হয়ে যাইতেই পারি, যাওয়াটা স্বাভাবিক। স্যার এখানে ফার্স্টে তো স্যার আমরা মানে আরেকটা ওয়েট, আমি একটু অ্যাড্রেস বলি, দাঁড়ান, বসাইছি স্যার আমি একটু বলি। প্রত্যেকটা নোডে 2টা অ্যাড্রেস দেখা যাচ্ছে, একটা হচ্ছে এইটা আর একটা হচ্ছে এইটা। এখন আপনাকে এখানে একটু বুঝতে হবে যে 2টা অ্যাড্রেসের কোনটা কি। জি স্যার প্রথম কথা হচ্ছে এই x66 হচ্ছে এই নোডের নিজের অ্যাড্রেস, প্রত্যেকের নিজের একটা করে অ্যাড্রেস থাকবে, ঠিক আছে? তো এই x66 হচ্ছে সেই নিজের অ্যাড্রেসটা, প্রত্যেকটা নোডের নিজের অ্যাড্রেস। হ্যাঁ, আচ্ছা, আমি জি আপনাকে স্যার একটু উপরে একটা জিনিস এঁকে দেখাই। ধরেন জি স্যার এইটা একটা পাত্র, এটা একটা পাত্র। এখন এই পাত্রটা যেখানে অবস্থান করবে সেই নিজের জায়গার একটা অ্যাড্রেস থাকবে না? সেই অ্যাড্রেসটা হচ্ছে সেই x66, এই x66টা, ঠিক আছে? এখন এই পাত্রের ভিতরে তো আমি বিভিন্ন কিছু রাখতে পারি, রাইট? ফ্রুটস থাকতে জি স্যার পারে, মানে বহুত কিছু থাকতে পারে, বিভিন্ন ধরনের ফ্রুটস থাকতে পারে। তো আমার এই পাত্রটার ভিতরে বেসিক্যালি 2টা জিনিস থাকে, ঠিক আছে? একটা হচ্ছে ডাটা আর একটা হচ্ছে অ্যাড্রেস। এখন এইখানে যে অ্যাড্রেসটা রাখতেছি, এই যে অ্যাড্রেসটা এখানে থাকতেছে, এই যে অ্যাড্রেসটা, এই অ্যাড্রেসটা কিন্তু তার পরবর্তী নোডের অ্যাড্রেস। এইটা একটা পাত্র, মানে এখানে আমি যে কোনো কিছুই রাখতে পারি। লিংক ক্রিয়েট করার জন্য স্যার হ্যাঁ, এটা মানে লিংক ক্রিয়েট করার জন্য, ঠিক আছে? জি স্যার এটা একটা হোল্ডিং প্লেস। গুড। আর স্যার x66 মানে 66 হলো ওর নিজের অ্যাড্রেস। x66 হলো ওই নোডের নিজের অ্যাড্রেস, নোড 6 এর নিজের অ্যাড্রেস। আর অ্যাড্রেসে যেটা নেব স্যার সেটা পরবর্তী নোডের সাথে লিংক আপ করার জন্য না লিংক স্যার? আপ করার জন্য পরবর্তী নোডের অ্যাড্রেসটা নিব। হ্যাঁ স্যার, বুঝছি স্যার। হ্যাঁ, আবার এই যে দেখেন নোড 5 এ নিজের অ্যাড্রেস x55, কিন্তু সে তার মানে যে পাত্রটা আছে সেখানে সে সেভ করছে x44। x44 হচ্ছে পরবর্তী নোডের অ্যাড্রেস। পরের নোডে আবার আমরা যে দেখতেছি ভাই আমার x44 হচ্ছে পরের নোডের নিজের অ্যাড্রেস, আর সে সেভ করতেছে তার পরের নোডটা, ঠিক আছে? এখন মনে হয় ক্লিয়ার স্যার নাকি? এখানে যদি স্যার বলা হয় যে ডাটা 1 যেখানে মানে যে ডাটা দেওয়া হয়েছে হুম, এটার
অ্যাড্রেসটা যদি বলা হয় তাহলে X55 এরকম হবে স্যার, মানে বুঝি মেইন নাই। অ্যাড্রেস যেটা এখানে যে ওয়ান যে স্যার ডাটাটা দেওয়া হয়েছে হ্যাঁ হ্যাঁ, এটা হ্যাঁ এটার অ্যাড্রেস যদি বলা হয় স্যার তাহলে কি বল মেইন যেটা নোডের হ্যাঁ আপনি অধীনে যদি যেটা বলেন যে X55 ওয়ান যে ডাটাটা জি স্যার। এর অ্যাড্রেস কত, আপনি অবশ্যই বলবেন X55, ঠিক না? জি স্যার। ওকে, হ্যাঁ এটা একটা খুব ভালো কথা বলছেন। আমি যদি বলি যে 4 এই ডাটাটার অ্যাড্রেস কত, আপনি কি বলবেন? 4 কোথায়, এই যেটা, এই ডাটার অ্যাড্রেস কত, নাল বলবেন? না, কি বলবেন? কারণ এটা তো স্যার শেষের একদম, শেষ হয়েছে এই তো কারণে নাল। শেষেরটা এটা মেইন অ্যাড্রেস হচ্ছে গিয়ে স্যার X33 X33 যেটা এটা। গুড, আপনি বুঝে ফেলছেন। জি দেওয়া হয়েছে না বলে তো Yeah.